ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া প্রায় ২৭৫ একর হলেও একটি ভবন থেকে আরেকটির দূরত্ব স্থানভেদে ১ কিলোমিটারের উপরে। এসব জায়গায় যেতে শিক্ষার্থীদের একমাত্র বাহন রিকশা, কিন্তু এই রিকশা ভাড়া পরিস্থিতি বুঝে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ গুণ দাবি করে চালকরা। নতুন আসা শিক্ষার্থীদের পড়তে হয় আরও সমস্যায়। জায়গা না চেনায় ভর্তি প্রয়োজনীয় কাজ সারতে এলে ২০ টাকার ভাড়া ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত আদায় করে রিকশা চালকরা। এসব নিয়ে প্রায়শই শিক্ষার্থীদের রিকশা চালকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তিনি জানান, এতে একটি স্টপেজ থেকে আরেকটি স্টপেজের ভাড়া হবে সর্বোচ্চ ৫ টাকা। এই সুবিধার ফলে শিক্ষার্থীদের আউটসোর্সিং করারও সুযোগ আসতে পারে। তবে এটি অটো না হয়ে বাস হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের, তাই এক্ষেত্রে তাদের অনুমতি লাগবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিটি কর্পোরেশনের কাছে বিশেষ অনুমতি চাইতে এ সপ্তাহের শেষ দিকে তাদের সঙ্গে বসবে। অনুমতি পেলে অটোও চালু হতে পারে বলে জানান তিনি। ইতিমধ্যে সার্ভিস নিয়ে ৫টি কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক আলোচনা হয়েছে। এই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সঙ্গে আলোচনা চূড়ান্ত করবে। আগামী সপ্তাহে শাটল সার্ভিস চালু হতে পারে বলেও জানান তিনি।